আসো আচ্ছা এই যে সে বাইরে যেতে চায়। আচ্ছা না না দাদির কাছে যাবে, ও ভাবছে দাদি বাইরে যাবে এখন। তুমি যে ভেতরে, সে যার মতো কাহিনী সে যে ছোটবেলায় এরকম করতো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমাদের জীবনের অনেক বড় একটা বলতে পারেন অর্জন, আল্লাহর রহমত, আপনাদের দোয়া, বাবা মায়ের দোয়া, সবকিছু একসাথে একটা খুশির সংবাদ শেয়ার করার জন্য আসছি। স্টিল লং ওয়ে টু গো। আসলে আমাদের জন্য এই জার্নিটা এত ছোটও ছিল না, এত সহজও ছিল না। জার্নিটা অনেক লম্বা, অনেক বড় এবং অনেক পরিশ্রমের, সবকিছু মিলিয়ে অনেক অপেক্ষা। তারপরেও আসলে আছে না যে কিছু জিনিস এরকম থাকে অপেক্ষা করতেও ভালো লাগে। তো আমাদের হয়তো সেরকমই সময় কাটছে যে এই অপেক্ষার মধ্যেও একটা অন্যরকম প্রশান্তি, অন্যরকম ভালো লাগা সবকিছুই কাজ করছে নাকি? সেটাই। গুড নিউজটা কি তুমি বলবা? সবাই গুড নিউজটা শোনার জন্য অনেক অপেক্ষায় ছিল। আসলে আপনাদের সাথে আমরা সবকিছুই আমাদের ভালো মন্দ মোটামুটি শেয়ার করি। তো আমাদের এত বড় একটা জার্নি আমরা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। তো আমাদের প্ল্যান, আমাদের এই জার্নিটা আমরা টুকটুক টুকটুক করে যতটুকু ইনফরমেটিভ ভাবে শেয়ার করা যায় আমাদের মতো ক্ষুদ্র মানুষের পক্ষে পসিবল, আমরা সেই জার্নিটা শেয়ার করার চেষ্টা করব। তো গুড নিউজটা আপনাদের ভাইয়ের কাছ থেকে শোনেন। বলে দাও, আর এত সাসপেন্সের দরকার নাই। আলহামদুলিল্লাহ, সবকিছুর আগে মহান আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। বিকজ আল্লাহ তাআলার অশেষ রহমত, মা বাবার দোয়া এবং সেই সাথে আমাদের সবার দোয়া, ভালোবাসা, সবকিছু মিলায়ে বড় একটা স্বপ্ন বলা যায়। সবারই লাইফে থাকে, আমাদেরও এই স্বপ্নটা বলতে পারেন যে একদিনের স্বপ্ন না, এটা বিগত কয়েক বছরের স্বপ্ন। নিজের একটা বাড়ি, নিজের একটা থাকার জায়গা। আলহামদুলিল্লাহ, ইউকের বুকে আমাদের সেই স্বপ্নটা পূরণের দোরগোড়ায় আমরা। সো নিজেদের একটা বাড়ি ইউকের বুকে, এটা আসলে আল্লাহর শুকরিয়া যত বেশি করব ততই মনে হয় কম হবে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আপনারা সবাই আমাদের এই গুড নিউজে অনেক বেশি খুশি হবেন। সো দোয়া রাখবেন আমাদের জন্য। সেটাই আমাদের জন্য, আসলে আপনারা দোয়া করবেন যেন আমাদের এই জার্নিটা যেন ভালো হয়, এই জন্য এটাই আর কি। আর আমাদের এই জার্নিটা আসলে শুরু হয়েছিল গত বছর, যখন আমার শাশুড়ি আম্মু ইংল্যান্ডে আমাদের সাথে ছিলেন। আমার শাশুড়ি আম্মু থাকার সময়কালীন সময় থেকে আমাদের জার্নিটার বীজ বোনা শুরু হয়েছিল। হ্যাঁ, এরপরে অবশ্য সামহাও আপনাদের ভাইয়া বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা একটু আস্তে ধীরে ডিসিশন নিয়ে কাজ করি, একটু আগায় আস্তে ধীরে। তো এর জন্য মাঝে কয়েক মাস আমরা আবার প্ল্যান চেঞ্জ করেছিলাম। তারপরে নানান চড়াই উচ্চাই পার করে আজকে আমরা এই পর্যায়ে। সেটাই। তো এরপরে আমার শাশুড়ি চলে যাওয়ার পরে আমার আব্বু আম্মু আসলো, তারপরে তারাও চলে গেল। তো সবকিছু মিলাই আসলে আরো কিছু বিষয় ছিল যেগুলোর জন্য আসলে নরমালের থেকে একটু বেশি সময় ক্ষেপণ হয়ে গেছে। সবকিছু আমরা আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করবো ইনশাল্লাহ ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা শুরু থেকে শুরু করব আপনাদের সাথে, যে কিভাবে আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল, কবে থেকে শুরু হয়েছিল। আর আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন এবং সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাদের নতুন বাসাটা যেন ঠিকঠাক ভাবে সবকিছু আমরা করতে পারি, আর মানে আমাদের স্বপ্নটা যেন ঠিকঠাক মতো পূরণ হয়, এটাই। সেটাই। আর সামনে আস্তে আস্তে সবকিছু খোলাসা হবে, তাই তো? সো চলেন তাহলে আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। চলেন। না আম্মু, হবে না, আপনার ড্রেস পরা নাই, ঘরের পোশাক পরে আপনি। ও বুঝছে, একটু দরে দরে বসে দেন, তাহলে মনে হয় বিশ্বাস হতে পারে যে না। ওর বাবা হলো ইয়ে ড্রেস পরা, বাড়ির ড্রেস পরা। তাও আসবে না, এখন আসছে, ভাবছে দাদি বাইরে যাবে। আচ্ছা আসো আসো
কনফিউজ যে ড্রেস দেখছি বাবা, বাট বাবা ঘরের ভিতরে, তার মানে তো আচ্ছা আচ্ছা এই যে সে বাইরে যেতে চায়। আচ্ছা না 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 দাদির কাছে যাবে, ও ভাবছে দাদি বাইরে যাবে এখন। তুমি যে ভেতরে, সে যার মতো কাহিনী, সে যে ছোটবেলায় এরকম করতো। হ্যাঁ কি মিস্টার, এই কোথায় যান? তুমি কই যাও? তুমি যেখানে থাকো সেখানেই যাই। কোথায় যাচ্ছেন? তুমি যেখানে সেখানে। তাই হ্যাঁ, খুশি? কেন খুশি হব না? তোমার সাথে যাচ্ছি তো খুশি হব না? হাসির কি হলো তাতে আবার? আচ্ছা ভালো জিনিসে হাসতে হয় তো কাঁদবো নাকি আমি, বলো? ভালো কিছুতে তো হাসতেই হয়, আলহামদুলিল্লাহ। আজকে অক্টোবরের 2023 অক্টোবর, 2023 অক্টোবর আমাদের প্রথম বারের মতো যাওয়া হচ্ছে মর্গেজ অ্যাডভাইজারের কাছে যাচ্ছি। জানি না কি নিউজ নিয়ে ফিরবো বা সামনের প্ল্যানিং গুলো আমাদের কেমন হবে, এই অ্যাডভাইস গুলো করার জন্যই আসলে যাওয়া। হ্যাঁ কারণ বাড়ি কেনা এটা একটা লং প্রসেস, সো সেই প্রসেসের স্টার্ট করার পরেও অনেক দিন লেগে যায়, অনেক মাস কিংবা বছরও লেগে যায় বা ক্ষেত্র বিশেষে তারও বেশি লাগতে পারে, অনেক রকম সার্কামস্ট্যান্স হইতে পারে। তো যাই হোক, তো আমরা যাই দেখি। আজকে ফার্স্ট টাইম আমরা তার সাথে মিটিং এ বসছি, হোপফুলি কোনো পজিটিভ নিউজই পাবো নাকি। হ্যাঁ, মর্গেজ অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নেওয়াটা জরুরি, কারণ আমরা অনেক কিছুই হয়তো বা বুঝবো না মর্গেজের, প্লাস আমাদের স্যালারি মিট আপ, কি পরিমাণ আমরা মর্গেজ পেতে পারি। আমি নার্ভাস, আমি বলতে পারছি না। আরো অনেক বিষয় হয়তো আছে যেগুলো কিছুই আমরা জানি না অ্যাকচুয়ালি। সো আমরা সেই অ্যাডভাইসের জন্যই যাচ্ছি একজন মর্গেজ অ্যাডভাইজারের কাছে। বাকিটা আমরা আসার পরে বুঝতে পারবো যে বাড়ি কেনা পর্যন্ত থ্রু আউট দ্য প্রসেস আমাদেরকে কিভাবে আগাতে হবে, কি কি করতে হবে না করতে হবে। তো আজকের দিনটা আসলে আমাদের কাছে আমি জানি না যে আল্লাহ বাঁচায় রাখবে কিনা বা একটা বাড়ি ইউকের বুকে আমরা কিনতে পারবো কিনা, কিছুই জানি না। বাট এই যে স্টেপটা আজকে নিচ্ছি 2023 অক্টোবরে, তো এই ভিডিওটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। হয়তো বা এর পরে যদি আল্লাহ লিখে রাখে বাড়ি কিনেও ফেলবো ইনশাল্লাহ, কিন্তু আজকে হচ্ছে সেটা শুরুয়াত, তাই নাকি? তো মর্গেজ অ্যাপ্লাইয়ের অ্যাট লিস্ট শুরুয়াত। কিভাবে মর্গেজ অ্যাপ্লাইয়ের জন্য আমরা প্রসেসিংটা শুরু করব, মর্গেজটা অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরে আবার বাড়ির ক্ষেত্রে মনে হয় আরো অনেক প্রসিডিউর আছে। সো ইটস এ লং প্রসেস। সো আমরা জাস্ট স্টার্ট করতেছি আজকে, জাস্ট টুডে বিগিনিং হচ্ছে আমাদের ইনকোয়ারির বিগিনিং, কাজের বিগিনিং এখনো বহুত দেরি। সো লেটস গো, আমরা আল্লাহর নাম নিয়ে রওনা হচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ, না চাইলে হবে না কিছুই। সো লেটস সি। আর আপনারা যতদিন এই ভিডিওটা দেখবেন ততদিনে হয়তো বা আল্লাহ যদি চাই আমাদের বাড়ি নতুন বাসায়, কারণ আমি ভিডিওটা ডেফিনেটলি পরে আপলোড করব, বাট স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। তো চলেন, ওকে চলো। এই যে পথটা দেখছেন, এই পথের যাত্রাটা আমাদের দুজনের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে চলা। এই জার্নিটা আসলে আমাদের জন্য এতটা বেশি মেমোরি রেখে যাচ্ছে যে এই মেমোরিগুলো হয়তো বা আজীবন থাকবে। আমাদের দুজনের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের এই যাত্রা। আলহামদুলিল্লাহ, আসলে সবকিছুর জন্যই, জানি না কতটুকু কি হবে, বাট যতটুকুই হোক না কেন আমরা তাতেই খুশি। আসেন স্যার, আসেন। ওইটা ওই যে কি তোমার তো ভিডিও নিব, তোমার চেহারাই তো দেখতে চাই। কি আমরাই তো, এই যে আমরাই তো অন্য কেউ আছে নাকি এখানে? বাকি প্রসেস গুলো আস্তে আস্তে, কাগজপত্রগুলো রেডি করতে হবে। আল্লাহ আমাদের এই স্বপ্নটা পূরণ করুক।
নাকি? ওনাকে কিন্তু মেইল করতে হবে সব ডকুমেন্টসগুলো। চলো বাসায় যাই, চিন্তা ভাবনা করি, ডকুমেন্টসগুলো সব তুলি। ট্রেনের লাইন রাস্তার উপর দেখো, এরকম লাইন কিন্তু কম দেখছি ইউকেতে। না দেখছি, এটাকে দেখছি ওই যে তোমার ডার্ডেল রোডে যাওয়ার পথে, আর এখানে আর একটা দেখলাম। ট্রেন যাবে এই জন্য লাইন ফেলা রাখছে। এটা দেখলে বাংলাদেশ বানাতে লাগে না আমাদের বাংলাদেশে সব এরকম। চলো জেলখানা থেকে মুক্তি। ওই যে বললাম স্টিল লং ওয়ে টু গো, আমাদের আসলে এখনো অনেক পথের যাত্রা আছে। তো এই যাত্রাতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের বাড়িগুলো দেখব, আর এর মধ্যে কোন বাড়িটা ডিসাইড করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন নিশ্চয়ই, দোয়া রাখবেন আমাদের জন্য যেন আমরা আমাদের স্বপ্নের বাড়িটা খুঁজে পাই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।